ফার্স্ট সামেটিভ এক্সাম, অর্থাৎ স্কুলের যে দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় 40 নাম্বারে তুমি পেতে পারবে। ঠিকই শুনেছো বন্ধু। আজকে আমাদের দেওয়া এই সম্পূর্ণ সাজেশন তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো এবং খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি বিষয় বোঝার চেষ্টা করো এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে যদি প্রথম থেকে দেখো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে 40-এর 40 পাওয়া আদৌ তোমাদের জন্য অসম্ভব কিছু নয়। আমি এলাম আজকে এসআর কোচিং সেন্টারের পক্ষ থেকে নতুন একটি আবার ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের দশম শ্রেণীর ইংলিশ বিষয়ের সম্পূর্ণ সাজেশন তুলে ধরার চেষ্টা করব। আশা করি এর বাইরে তোমাকে আর কিচ্ছু করার লাগবে না, এবং আমি প্রয়োজনীয় কিছু কোশ্চেন অ্যান্সারের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখানে গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারো। এবং আশা করি ওই কয়েকটি কোশ্চেনের মধ্যে থেকে তুমি হিউজ পরিমাণে কমন পেতে চলেছো। তো আসো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আসছি মূল ভিডিওতে। তোমরা জানো যে তোমাদের সিন থেকে থাকবে 10 নাম্বার, যেটি তোমাদের স্কুলের টেক্সট বুক। তোমাদের স্কুলের টেক্সট বুকে যে সিন পার্ট রয়েছে, তোমাদের প্রথম 3টি পার্টের পরীক্ষা হবে। সেই প্রথম 3টি পার্টের মধ্যে একটি রয়েছে তোমাদের কবিতা অর্থাৎ পোয়েম, যেটি হচ্ছে ফেবল যে তোমাদের কবিতাটি বা পোয়েমটি, এটি থেকে তোমাদের মাস্ট কোশ্চেন আসবে। তারপরে আমি তোমাকে বলবো যে আরো যে দুটি গদ্য রয়েছে অর্থাৎ প্রোজ রয়েছে, সেই দুটি প্রোজের মধ্যে থেকে তুমি এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দ্য পাসিং এ বাপু, এটা যদি তুমি করে যাও, আশা করি তুমি এখান থেকেই কোশ্চেন পেয়ে যাবে। অর্থাৎ তোমাকে টার্গেট রাখতে হবে, ফেবল থেকে করে যেতে হবে এবং দ্য পাসিং এ বাপু থেকে তোমাকে করে যেতে হবে। এবং যে আরেকটি টেক্সট রয়েছে সেটি হচ্ছে ফাদার্স হেল্প। এই ফাদার্স হেল্প থেকে এবছরের জন্য তেমন ইম্পর্টেন্ট নয়, তবুও স্কুলের টেক্সট বুক, স্কুলের পরীক্ষা, তাই রিস্ক না নিয়ে একটু যদি দেখে যেতে পারো। এরপরে রয়েছে তোমাদের আনসিন থেকেও 10 নম্বর আসে। তোমরা জানো আনসিন থেকে সাধারণত নিউজ পেপারে কোনো আর্টিকেল কিংবা কোনো ব্যক্তির একটি জীবনী বা কোনো একটি ছোট্ট গল্প তুলে দেওয়া থাকে, সেখান থেকে কোশ্চেন হয়। তারপরে যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে গ্রামার পার্ট থেকেও তোমাদের থাকবে 10 নম্বর। এবং লাস্ট যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে রাইটিং পার্ট থেকেও তোমাদের একটি রাইটিং করে আসতে হবে, সেখান থেকে থাকবে 10 নম্বর। এই করে মোট 40 নম্বর। কোশ্চেন প্যাটার্ন সিন এবং আনসিন, সিন আর আনসিনে তোমরা প্রায় একই ধরনের কোশ্চেন প্যাটার্ন পাচ্ছ। অর্থাৎ তোমরা জানো, তোমরা ওই যে এমসিকিউ কিংবা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কিংবা শূন্যস্থান পূরণ কিংবা ট্রু ফলস, এই 3-4টে ঢঙে তোমাদের এই 3-4টে প্যাটার্নেই তোমাদের কোশ্চেনগুলো আসে। তো চিন্তা করে লাভ নেই, সম্পূর্ণ যে প্যারাটি তুলে দেওয়া থাকবে সিন কিংবা আনসিনে, তোমাদের যে প্যারাটি তুলে দেওয়া থাকবে পরীক্ষার যে প্রশ্নপত্রে অর্থাৎ কোশ্চেন পেপারে যে তোমাদের প্যারাটি তুলে দেওয়া থাকবে, সেটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তার অর্থ বুঝে নিয়ে উত্তরগুলো করে আসার চেষ্টা করো। এরপরে তোমরা জানো যে রাইটিং পোর্শনে আমি এইটুকু তোমাকে সাজেশন করব যে তুমি যে কোনো একটি লেটার করে যাও, তাহলে এর বাইরে তোমাকে কিচ্ছু করতে হবে না, এইটুকু বলে দিচ্ছি। এবং আমি ডেসক্রিপশন বক্সে একটি লেটার দিয়ে রেখেছি, আশা করি ওই একটি লেটার যদি তুমি পড়ে যাও, তাহলে যে কোনো ধরনের লেটার এলে তুমি মূল বিষয়বস্তু যেটা পড়বে তোমাকে, সেটা তার 2-3টে সিম্পল বাক্যে তুমি যদি লিখে দাও, তাহলে তোমার ওই লেটারটি সম্পূর্ণ হবে। এবং আমি লেটারটির যে স্ট্রাকচার বা ঢং বা গঠন পুরোটা আমি সম্পূর্ণ একটি তোমার কাগজের মধ্যে আমি তুলে দিয়েছি, এক পৃষ্ঠার মধ্যে আমি তুলে দিয়েছি। আশা করি এর বাইরে তোমাকে আর কিচ্ছু দেখার দরকার নেই। তাই বন্ধু, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং তোমরা গিয়ে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের দেওয়া সমস্ত কোশ্চেন ডাউনলোড করে নাও, এর বাইরে তোমাকে কিচ্ছু করে যেতে হবে না। তবে যদি পারো সাথে কিছু কোশ্চেন ব্যাংক, প্রশ্ন সাথী কিংবা প্রশ্ন বিচিত্রা 4-5টে করে স্কুল যদি তোমরা একটু প্র্যাকটিস করে যাও, বিশেষ করে আনসিনের জন্য, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। এবং আমি তোমাদের সুবিধার্থে কয়েকটি এখানে আমি স্ক্রিনশট দিয়েছি, যেই কোশ্চেনগুলো আমি পিডিএফ আকারে তোমাকে ডেসক্রিপশানে দিয়েছি, সেইগুলোর মধ্যে কয়েকটি বেছে ইম্পর্টেন্ট দেখে আমি তোমাকে স্ক্রিনশটে এখানে দিয়ে দিচ্ছি। তোমরা প্রয়োজন হলে জুম করেও দেখে নিতে পারো। তবে সবথেকে ভালো হবে যদি তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নাও, তাহলে তোমরা ওখানে যে কয়েকটি কোশ্চেন আমি তোমাদেরকে সাজেস্ট করেছি, যে কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি, আশা করি এর বাইরে তোমাকে আর কিচ্ছু করে যেতে হবে না। তোমাকে সম্পূর্ণ রাইটিং, সম্পূর্ণ গ্রামার, সম্পূর্ণ সিন আনসিন আশা করি তুলে ধরতে পেরেছি। পাশে থাকো। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা শেষ পর্যন্ত আমাদের পাশে থাকো।